আজ আমি এমন কিছু কথা বলতে এসেছি যে কথাগুলো আমি সচরাচর কোথাও বলি না এবং সচরাচর কোথাও বলার প্রয়োজনও মনে করি না। আমার ভিডিওগুলোর পিছনে বা আমার শর্টসগুলোর পিছনে একটা কাহিনী থাকে এবং তোমরা যারা আমার শর্টসকে প্রয়োজনের বেশি ভালোবাসা দিয়েছো, তোমরা যারা আমার শর্টসকে এখনও এত ভালোবাসছো এবং অনেক মানুষের কাছে শেয়ার করছো যেটা বুঝতে পারছি, এবং আমি রিকোয়েস্ট করব তোমরা অনেক মানুষের কাছে শেয়ার করবে। আমার প্রচেষ্টা এটা থাকে যে প্রতিদিন মানুষ ঘুমাতে যাওয়ার আগে কিছু যেন শুনে, এমন কিছু শোনে যে জিনিসটা তার ভিতরে গিয়ে সরাসরি তাকে টাচ করবে, যার ভিতরে গিয়ে সে নিজেকে খুঁজে পাবে। এবং সেই ঘটনাগুলোকে নিয়ে এবং দিন যাপনের সেই ঘটনাগুলোকে নিয়ে আমি আমার শর্টস বানিয়ে থাকি। এবং সেই ঘটনাগুলো কোথাও না কোথাও গিয়ে আমার বিশ্বাস এসেছে যে তোমাদের মধ্যে একটা স্পর্শ করতে পারে। তাই বিভিন্ন মানুষের বিভিন্ন ঘটনা তোমরা আমার শর্টসের কমেন্টে জানাতে পারো। এবং এই ধরনের অডিও ক্লিপ আমি মাঝে মাঝে আমার যখন সরি এবং এই ধরনের অডিও ক্লিপ মাঝে মাঝে যখন আমি সময় পাবো তখন আমি সচরাচর আপলোড করতে থাকবো। কিন্তু তোমাদের একটা কথা বলে রাখি যে কিছু সময় না আমাদের জীবনে এমন এমন মুহূর্ত এসে যায়, কিছু সময় এমন এমন মানুষ এসে যায় যারা আমাদের জীবনটাকে পুরোপুরি প্রয়োজনের বেশি করে ঘেঁটে দিয়েছে। এবং সেই মানুষগুলোকে আমরা কোনোভাবে অ্যাকিউজ করতে পারি না, কোনোভাবে ব্লেম করতে পারি না, কোনোভাবে সেই মানুষগুলোর সঙ্গে থাকতে পারি না, সেই মানুষগুলোকে বোঝাতে পারি না যে ফ্রম হুইচ সিচুয়েশান রাইট নাও আই অ্যাম গোয়িং থ্রু, আমি কোন পরিস্থিতির ভিতর দিয়ে এখন যাচ্ছি বা আমার জীবনে কতগুলো আপস অ্যান্ড ডাউনস আসছে। সেইগুলো না বুঝে সেই মানুষগুলো আমাদেরকে ব্লেম করে, আমাদের সঙ্গে না থেকে বরং আমাদের থেকে দূরে থাকার চেষ্টা করে। এবং সেই মুহূর্তগুলো আমাদের মনে হয় যে আমাদের সবথেকে বেশি একটা সাপোর্ট প্রয়োজন, আমাদের সবথেকে বেশি একটা সাপোর্ট ঠিক এই মুহূর্তেই প্রয়োজন যে মুহূর্তে সেই মানুষটা আমাদেরকে ছেড়ে গেল। তার মানে কি এটা যে সেই মানুষটা আমাদেরকে ছেড়ে গেল বলে আর কোনো মানুষ জীবনে নেই, আর কোনো মানুষকে নিয়ে সুখী থাকতে পারবো না? আমি সেই সমস্ত স্টিরিওটাইপ কথাগুলো বলবো না যে কথাগুলো সবাই বলে থাকে যে বাড়িতে মা বাবা আছে, বাড়িতে ফ্যামিলি আছে। না, সব কিছু ফ্যামিলি দিয়ে হয় না, সব কিছু বাবা মাকে দিয়ে হয় না, সব কিছু ভাই বোন এদেরকে দিয়ে হয় না, সব কিছু ফ্রেন্ডসে দিয়েও হয় না। একটা ইমোশনাল বন্ডিং, একটা ইমোশনাল আউটবাস্ট থাকে প্রতিটা মানুষের জীবনে। এবং সেই জায়গাগুলোকে অ্যাকোয়ার করতে, সেই জায়গাগুলোকে নক করতে কিছু মানুষের প্রয়োজন হয় যাদেরকে সব কিছু শেয়ার করা যায়। এবং সত্যি বলতে কি, আজ আমাদের পৃথিবীতে এমন একটা সময় এসে দাঁড়িয়েছে যেই জায়গা থেকে আমরা কোনো কিছু কাউকে নিশ্চিন্তে নির্ভাবনায় শেয়ার করতে পারি না। এবং শেয়ার করতে পারি না বলে আমাদের জীবনে যত সমস্যা, যত কষ্ট সেগুলো থেকে যায়। এবং যখন শেয়ার করে দিই তারপরেও একটা চিন্তা মনের ভিতর আসতে থাকে যে আমি যে শেয়ার করলাম, এই মানুষটা কি আমার এই শেয়ারটাকে অন্যভাবে কাজে লাগাবে, এই মানুষটা কি এটাকে মিসইউজ করবে। অনেক রকম চিন্তা আসতে থাকে, যার কারণে আমরা কমপ্লিটলি শেয়ার করতে পারি না। হয়তো শেয়ার করে থাকি কিছু জিনিস, কিন্তু কমপ্লিটলি শেয়ার করতে পারি না। সেই শেয়ারটা না তো আমরা আমাদের হাজব্যান্ড ওয়াইফরা একে অপরকে করতে পারি, না বাবা মাকে একে অপরকে করতে পারি, না বাবা মা আমাদেরকে একে অপরকে করতে পারে সেই শেয়ারটা। এবং এই ক্ষেত্রে অনেক এমন জিনিস দেখা যায় যে বাবা মা বলতে বলতে কিছু কথা স্কিপ করে যায়, যে বলেন যে ঠিক আছে, বা হঠাৎ করে চুপ থাকেন। এবং যখন আমরা তাকে ফিরতি জিজ্ঞাসা করি যে কী সমস্যা হয়েছে বলো, বা তুমি বলতে বলতে থেমে গেলে, তখন কিন্তু তারা বলেন না যে সেই কথাটা কি ভাবছেন। তারা বলেন না না, এমনি কিছু না, এমনি কোনো সমস্যাই নেই। সেই জায়গাগুলো দাঁড়িয়ে আমাদের মনে হয় যে সব কথা যেন সবাইকে শেয়ার করা যায় না। আজকের পৃথিবীতে সব কথা সবার জন্য নয়। আজকের পৃথিবীতে সমস্ত কথার মানুষ এক হয় না। আজকের পৃথিবীতে সবাই আলাদা। আজকের পৃথিবীতে সবাই যার যার একটা গল্প নিয়ে চলে, যার যার একটা গল্প বলার কাহিনী নিয়ে চলে। এবং এই কাহিনীগুলো কোথাও না কোথাও তাদের আলাদা করে প্রতিটা মানুষের থেকে তাদের জাতিগতভাবে, তাদেরকে রক্তে, তাদের গন্ধে, বর্ণে। এবং এই কারণে মানুষ ভার্সেটাইল। এই কারণেই মানুষ পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ জীব। এই কারণে মানুষকে সবাই এতটা ভালোবাসে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে পার্টিকুলারলি একটা মানুষের জন্য সমস্ত কিছুকে স্যাক্রিফাইস করা, পার্টিকুলারলি একটা মানুষের জন্য সব কিছুকে ভেবে নেওয়া, পার্টিকুলারলি একটা মানুষকে নিয়ে জীবনের একদম নিচু লেভেল থেকে উঁচু লেভেল পর্যন্ত ভেবে নেওয়া, পার্টিকুলারলি একটা মানুষকে ঘিরেই জীবনের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্যকে চ্যারিটি করে দেওয়া, বা জীবনের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্যের পিছনে তাদেরকেই ধরে রাখা, ইটস নট মেকিং সেন্স। এটা কোনোভাবেই সেন্স তৈরি করছে না, এটা কোনো দিনও সেন্স তৈরি করবে না। এই কারণে করবে না যে সেই মানুষটাকে জীবনের সমস্ত জায়গায় পাওয়া যাবে না, সেই মানুষটা
থাকবে না জীবনের সমস্ত জায়গায়। সেই মানুষটাকে যদি থাকতে হয় তাহলে সেই মানুষটা সেই পরিস্থিতিতেও থাকতো যে পরিস্থিতিতে তোমার মনে হয়েছিল যে এক্ষুনি এই মানুষটাকে এই কথাটা না বলি। তোমার এই কথাটা কখনোই মনে হতো না। কোথাও না কোথাও গিয়ে তোমার এটা মনে হয়েছে যে সব কথা সবাইকে শেয়ার করা যায় না। কারণ সবাইকে কমপ্লিটলি তুমি বিশ্বাস করতে পারো না। যদি সবাইকে কমপ্লিটলি তুমি বিশ্বাস করতে পারতে তাহলে হয়তো সেই মানুষটাকে তুমি তোমার কথাটা বলতে পারতে। সেই মানুষটাকে যেহেতু তুমি তোমার কথাটা বলতে পারোনি, তাহলে এটা জেনে নিও যে তুমি হয়তো বিশ্বাস করতে চাইছো না, বা তুমি হয়তো মানতে চাইছো না, যে কিন্তু তোমার মন অলরেডি তোমাকে বলে দিয়েছে যে এই মানুষটাকে সব কথা বলা যায় না। তাই বলে এমনটাও নয় যে সমস্ত মানুষগুলোকে আমরা বাদ দিতে থাকবো, সমস্ত মানুষগুলোকে আমরা অ্যাভয়েড করতে থাকবো, তা নয়। আমাদেরকে বাঁচতে হবে সমস্ত মানুষের মধ্যে, আমাদেরকে বাঁচতে হবে সমস্ত মানুষগুলোকে নিয়ে, আমাদেরকে বাঁচতে হবে সমস্ত মানুষগুলোর হয়ে। তাই যে মানুষ যাতে সন্তুষ্ট থাকে, কথায় আছে যে দেবতা যে ফুলে সন্তুষ্ট হয় তাকে তাই দিয়ে সন্তুষ্ট করা ভালো। যে মানুষ যাতে সন্তুষ্ট হয়, যে মানুষ যেটা পেয়ে সন্তুষ্ট হয় তাকে সেটা দিয়ে দেওয়াই ভালো, এবং তার পর্যন্ত সেটা রেখে দেওয়াই ভালো। তার থেকে প্রয়োজনের বেশি এক্সপেকটেশান একদমই ভালো না। এবং এই প্রয়োজনের বেশি এক্সপেকটেশান কারোর থেকে আমরা করে ফেলি বলেই, প্রয়োজনের থেকে বেশি এক্সপেকটেশান আমরা কারোর প্রতি রেখে ফেলি বলেই আমাদের জীবনে এত কষ্ট, আমরা জীবনে এত পেন পাই, আমরা জীবনে এত সাফার করি। আসলে তাদের দোষ নয়, এই দোষটা সম্পূর্ণভাবে আমাদেরও নয়, এই দোষটা সিচুয়েশনশিপের। একটা মানুষের থট প্রসেস প্রত্যেকটা দিন চেঞ্জ হচ্ছে, একটা মানুষের ডিজায়ার্স প্রতিটা দিন চেঞ্জ হচ্ছে। আজকে যদি একটা মানুষের কাছে সুইফট গাড়ি থাকে, তো কাল সে চাইবে যে তার একটু স্করপিও বোলেরো জাইলো টাইপের গাড়ি হোক, বা সেই দিন যখন তার একটা বোলেরো জাইলো গাড়ি হয়ে যাবে সে চাইবে একটা মার্সিডিজ হোক। তো ডিজায়ার সবসময় বাড়তেই থাকে। ডিজায়ার কোনোদিন ফুলফিল করে তাকে থামিয়ে রাখা যায় না। সেটা মানুষের প্রতি হতে পারে, কেরিয়ারের প্রতি হতে পারে, বা এরকম থার্ড পার্টিস অবজেক্টের ক্ষেত্রে হতে পারে। তো সেইটার জন্য মানুষের মন খারাপ করে বসে থাকে, ওই মানুষটার থেকে আমার সমস্ত এক্সপেকটেশান আছে বলে ওই মানুষটাকেই ফুলফিল করতে হবে সেই সমস্ত এক্সপেকটেশানগুলো। এইটা ঠিক নয়। এইটার পিছনে, এইটার ফাঁদে যেই পড়ে যাই আমরা, সেই আমরা ডিপ্রেসড হয়ে যাই, সেই আমরা একে অপরকে ব্লেম করতে থাকি, সেই আমরা ভেবে নিই যে এই মানুষটা ইজ নট ফর মি, এই মানুষটাকে আমার জন্য ভেবেছিলাম কিন্তু এই মানুষটা আমার ডিজায়ার ফুলফিল করছে না। কোথাও না কোথাও গিয়ে আমাদেরও মনে হয়েছিল যে সেই মানুষটাকে ঘিরে আমাদের একটা ডিজায়ার তৈরি হচ্ছে, বা সেই মানুষটা আমার ডিজায়ারেবল মানুষ, এবং সেই জায়গায় তো তাকে দোষ দেওয়া যায় না, কারণ আমরাই ঠিক করে নিয়েছিলাম যে এই মানুষটাকে দিয়ে এই ডিজায়ারটা ফুলফিল করাবো। আমরাই বেছে নিয়েছিলাম যে এই মানুষটাকে দিয়ে এতগুলো কাজ করাবো, তো তাকে কোনোভাবেই দোষ দেওয়া যায় না। আমার গলাটা নানান রকম হচ্ছে, আমি বুঝতে পারছি মনিটরিংয়ের মাধ্যমে। আসলে সর্দি করেছে, ঠান্ডা গরমে যেটা হয়, তো এক্সকিউজ দিচ্ছি না, ইটস মাই ফল্ট। সেরকম আমাদের প্রত্যেকের জীবনে একটা ফল্ট আছে, আমাদের প্রত্যেকের জীবনে একটা লুপ হোলস আছে, সেটা আমাদের বাবা মায়েদের থাকতে পারে, আমাদের থাকতে পারে, আছে। তাই এক্সপেকটেশান বেশি না থাকাই ভালো। আর যেটা বলতে এসছি মূল, সেটা হলো যে কাউকে জীবনের সর্বেসর্বা ভেবে না নেওয়াই ভালো। যে মুহূর্ত থেকে আমরা সর্বেসর্বা ভেবে নেবো বা তাকেই জীবনের সমস্ত অ্যাক্সেসগুলো দিয়ে দেবো, সেই মুহূর্তে সেই মানুষটা আমাদেরকে ডিচ করবে, ধরেই নিতে হবে। সেই মানুষটা আমাদেরকে ছেড়ে যাবে, সেই মানুষটার থেকে আমরা এক্সপেকটেশান অনুযায়ী কোনো কিছু পাবো না। আরেকটা জিনিস যেটা হলো যে আমরা যখন এক্সপেকটেশান কারোর থেকে বা কোনো কিছু থেকে নিয়ে নিই, তার অ্যাট বেস্ট লেভেল এক্সপেকটেশানটা নিয়ে নিই। এমনটা নিই না যে তার এক্সপেকটেশান তার প্রতি আছে একটু নিচু, কম এক্সপেকটেশান আছে, এমনটা করি না। তার থেকে বেস্ট এক্সপেকটেশান, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় সেই মানুষটা সেই এক্সপেকটেশানটা টাচ করতে পারে না, সেটা আমাদের ক্ষেত্রেও। যার কারণেই তো এত ডিপ্রেসড হয়ে পড়ি। আমরা ভাবি বিশাল কিছু করে ফেলে দেবো জীবনে, অথচ ততটা স্কিল সেট নেই, তার মতো কিছুই নেই, অথচ অন্য কাউকে দেখে কম্পেয়ার করে আমি এতটা করে ফেলে দেবো। যেখান থেকে তো ডিপ্রেশনটা আসে। তাই কারোর প্রতি অতিরিক্ত বেশি এক্সপেকটেশান না রাখাই ভালো। কেউ জীবনে এক্সপেকটেশান ফুলফিল করতে পারবে না। যার এক্সপেকটেশান তার কাছে, যার ডিজায়ার তার কাছে, এবং ডিজায়ার না রেখে কাজ করে যাওয়া বেশি ভালো। ডিজায়ার কারোর প্রতি না রেখে সেই মানুষটাকে ভালোবাসা বেশি ভালো। ডিজায়ার থাকলে ভালোবাসাটা কমে যায়, ডিজায়ার না থাকলে বরং দিনে দিনে ভালোবাসাটা আরও অনেক গুণ বাড়তে থাকে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। জানিও কেমন লাগলো, কমেন্ট করে জানিও তোমার মনের কথা, যেটা আমি শেয়ার করব কোনো না কোনো শর্টসে, কোনো না কোনো এই ধরনের অডিও ক্লিপে। দেখা হচ্ছে পরদিন নতুন কোনো অডিও ক্লিপে।